ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये बुरिधा जनाः। শ্রী শ্রী ঠাকুরের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি স্বামী নিত্যাত্মানন্দজি বিরচিত শ্রীমদ দর্শন এই গ্রন্থ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা আজ থেকে শুরু করব প্রথম ভাগের অষ্টাদশ অধ্যায়, সমাধি লাভ সকলেরই হবে। এই যে টাইটেল আছে এটাই আমাদের কাছে খুব একটা আশ্বাসের কথা। আমরা অনেকে ভাবি যে সমাধি লাভ আদৌ আমাদের হবে কিনা, এটা নিয়ে আমরা অনেক সময় ভাবি এবং ভাবি যে হয়তো এটা শুধুমাত্র কথার কথা নয়, যে সেটা আমরা যত সাধন জীবনে এগোতে থাকবো আমরা এটা অন্তরে অন্তরে অনুভব করতে পারবো, যেটা শুধুমাত্র একটা কথা নয়, এটা আমাদের জীবনকে এই যে ভাবটা, এটা যেন সেই ওই আগেকার দিনের যে জিলিপি রেস হতো, জিলিপিটা ঝুলিয়ে দেওয়া হতো, সেইটা গিয়ে খেলেই হবে, ওই রকম নয়। এটা সত্যিকারের যে চাইবে। কালকে একজন সুন্দর লিখছেন যে এমন সাধন ভজন করিনি যে ভগবান অন্তিম সময় আসবে, তা কোনো সাধু মহাত্মারা এলে হবে না। তখন তার উত্তরে আমি লিখেছিলাম যে আমরা আমাদের আন্তরিক যদি প্রার্থনা থাকে, আমরা যদি আন্তরিক চাই যে তিনি শেষকালে আমাকে নিতে আসবেন, কারণ তিনি কথা দিয়েছেন, অতএব শেষকালে তিনি আমাকে নিতে আসবেন, তাকে কেন মিথ্যাবাদী বানাই। অতএব এই বিশ্বাসটা রাখা দরকার, কিন্তু একই সঙ্গে আমাদের প্রার্থনাটাও যেন খুব আন্তরিক হয়। আজ ভগবান যিশুর মহাপ্রয়াণের দিন, গুড ফ্রাইডে। শেষ রাত্রিতে ভক্তগণ অশ্বত্থ মূলে ধ্যান করিয়াছেন। এক্ষণে স্নানাদি সমাপন করিয়া শ্রীমর আদেশে সকলে ঠাকুর ঘরে সমবেত হইয়াছে। শ্রী শ্রী ঠাকুরকে ফুল, ফল, মিষ্টি ও সুগন্ধি ধূপ নিবেদন করা হয়েছে। শ্রীমা ভক্ত সঙ্গে এইবারে ধ্যান করিতেছেন। ধ্যানান্তে সুমধুর সুরে কৈবল্য উপনিষদ পাঠ করিতেছেন। সকাল প্রায় 9টা। শ্রীমা পড়িতেছেন, এটা পরবর্তীকালে তিনি অনুবাদ করে দিয়েছেন। অথিহি ভগবান ব্রহ্ম বিদ্যাম वरिष्ठां सदा सद्भिः सेव्यमानं निगूढं ययाचिरात् सर्वपापं व्यप्येह परात् परं पुरुषं याति विद्वान् न कर्मणा न प्रजया धनेन त्यागेनैक अमृतत्वमांशु परेण नाकं निहितं गुहायं विभ्राजते यद्यतयो विशन्ति वेदांत विज्ञान सुनिश्चितार्थाः संन्यास योगाद्यतयः शुद्ध सत्त्वाः ते ब्रह्मलोकेषु परांत काले परामृता परिमुच्यन्ति सर्वे। শ্রীমা বলছেন, আশ্বালায়ন ঋষি ব্রহ্মা নিকট ব্রহ্মবিদ্যা প্রার্থনা করলেন। ব্রহ্মা কি বললেন? বললেন যে শ্রদ্ধা, ভক্তি ও ধ্যান যোগাদির একান্ত প্রয়োজন ব্রহ্মবিদ্যা লাভ করতে হলে। যাগ, যজ্ঞ, পুত্রবিত্ত এসব দ্বারা তাকে লাভ করা যায় না। পুত্তৈষণা, বৃত্তৈষণা, লোকৈষণা ত্যাগ সম্পূর্ণ না হলে তার দর্শন হয় না। শাস্ত্র ও গুরুবাক্যে বিশ্বাস করে তপস্যা করতে হবে, তবে চিত্তশুদ্ধ হয়ে ক্রমে তখন তিনি হৃদয়ে দর্শন দেন। তাঁর কৃপায় মন থেকে যখন সব ত্যাগ হয়ে যাবে তখনই তার দর্শন হবে, তৎপূর্বে নয়। এটা একটা খুব আশার কথা বলছেন। প্রথম হচ্ছে যে অবশ্যই তার দর্শন হবে, আমরা কেউ খালি হাতে ফিরে যাব না, এটা একটা সবচেয়ে বড় আশার কথা। কিরকম ভাবে তাকে পাবো? বলছেন, শ্রদ্ধা, ভক্তি, ধ্যান ও যোগাদির একান্ত প্রয়োজন ব্রহ্মবিদ্যা লাভ করতে হলে। আসলে শ্রদ্ধা, ভক্তি এবং ধ্যান যোগাদির এই প্রয়োজনটা এই কারণে, ব্রহ্মবিদ্যা যদি আমাকে দেওয়া হয়, আমি যদি সেটা ধারণের যোগ্য না হতে পারি, তাহলে কিন্তু সেটাকে আমি ধরে রাখতে পারবো না। ধরুন আপনার কাছে একটা পাত্র আছে, সেই পাত্রটা ফুটো। আপনাকে যতই সুস্বাদু পায়েস দেওয়া হোক না কেন, আপনি পুরো পায়েসটা যতটা দেওয়া হচ্ছে পুরোটা খেতে পারবেন না, বেশিরভাগটাই ওই ফুটো দিয়ে গড়িয়ে পড়ে যাবে। অতএব আগে আপনাকে ঠিক করতে হবে যে আপনি যেটা দেওয়া হয়েছে সেটা ধারণের যোগ্য কিনা। এইটা হচ্ছে কথা। এই শ্রদ্ধা, ভক্তি এবং ধ্যান যোগাদি, এই তিনটি জিনিস খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনে। আমরা যদি যে মন্ত্র বা যে সাধন পথ আমাদের গুরু দিয়েছেন,
বা যাকে ভালোবাসি তার প্রতি যদি সম্পূর্ণ শ্রদ্ধা না রাখতে পারি, তাহলে কিন্তু এদিক ওদিক নানা দিকে চলে যাব। একটা সময় আমাদের ইয়েতে সারা বঙ্গ জুড়ে কেন, সারা ভারত জুড়ে সন্তোষী মাতার ব্রত চলতো। 16 শুক্রবার বিধি অনুসার জয় মা সন্তোষী। বড় 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 মানুষরা, তারা যেমন রামকৃষ্ণ মিশনে যাচ্ছেন, ভারত সেবাশ্রম যাচ্ছেন, লেককালীবাড়ি যাচ্ছেন, সব জায়গায় যাচ্ছেন, একই সঙ্গে তারা আবার শুক্রবার শুক্রবার সন্তোষী মা ব্রত। আমরা যখন ছোট ছিলাম এটা আমাদের কাছে খুব আকর্ষণীয়, কারণ 16 শুক্রবার হলে বালক ভোজন করাতে হবে। কত জায়গায় যে বালক ভোজন করতে গেছি তার অন্ত নেই। এবং অদ্ভুত কিম্ভূত কিমাকারের বালক ভোজন, আগে থেকে বলে দেওয়া হতো কোনো টক খাওয়া যাবে না, কিছু খাওয়া যাবে না। তারপরে গজা, লাড্ডু, লুচি এই সমস্ত খেতে দেওয়া হতো, খোট্টাদের খাবার এইসব খেতে দেওয়া হতো। আসলে দেবী তো উত্তর ভারতের, তাই খাবারগুলো সব ওখানকার। আমাদের ভাত ডাল তরকারিতে সব এতে টক আছে নাকি, এরকম একটা ব্যাপার। ভগবান বলছেন, দেখবেন গীতা, শ্রীমদ্ ভগবত গীতায় আছে, মানুষ এইভাবে ছোট ছোট জিনিসের জন্য প্রার্থনা করে, আর্ত। প্রথম যারা চার রকমের মানুষ তাকে খোঁজ করে, তার মধ্যে প্রথম জন হচ্ছে আর্ত। আর্ত মানে যে খুব বিপদে পড়েছে, ফর দ্য টাইম বিং তাকে পেরোতে হবে। মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলে লেখাপড়া ভালো করছে না, সংসারে অশান্তি, স্বামী পরক্রিয়া করছে, এরকম নানা রকমের XYZ নানা রকমের সমস্যা। কিন্তু এগুলো সব টেম্পোরারি সমস্যা, ফর দি টাইম বিং। তার থেকে পেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ভগবান বলছেন, ফলে এরা উপদেবতা, মানে মূল দেবতাকে ছেড়ে দিয়ে উপদেবতা, যাকে পুরোটা ধরলে সবটা পাওয়া যায়, তাকে না করে তার একটা অংশকে পুজো করছেন। এবং ভগবান বলছেন, তাকেও যদি পূজা করা হয়, আলটিমেটলি সেটা আমার কাছেই এসে পৌঁছয়। এই শ্রদ্ধাটা দরকার। তিনি আমাকে গ্রহণ করেছেন, অতএব তিনি শেষ দিন অবধি আমায় রক্ষা করবেন। তিনি আমাকে কখনো কোনো অবস্থাতে ছেড়ে যাবেন না। এই শ্রদ্ধা বিশ্বাস এটা যদি না থাকে, তাহলে ভগবানের প্রতি ভালোবাসা বা ভক্তি তৈরি হয় না। আর ভগবানের প্রতি ভালোবাসা বা ভক্তি যদি না তৈরি হয়, তাহলে ভগবত পথের দিকে এগিয়ে যাওয়ার মতো ইচ্ছা আমরা কখনো কোনো অবস্থাতে পাই না। এটা হচ্ছে কথা। কোনো অবস্থাতেই আমরা পাবো না, কোনোভাবে আমরা কোনো সময় পাবো না। ভগবানকে পাওয়ার এই যে ইচ্ছা, যে তীব্র ইচ্ছা, এই ইচ্ছাটা আমাদের ভেতরে জাগার প্রয়োজন আছে। এবং এটি যদি না জাগে, তাহলে কিন্তু কখনোই কিছু হবে না। যাকে ভালোবাসি তার জন্য সমস্ত কিছু উজাড় করে করে দিতে রাজি আছি। তাই শ্রদ্ধা এবং ভক্তি এবং করার যে ভাবনা, যে মনটা দিয়ে তাকে খুঁজবো, তাকে যেখানে এনে বসাবো, সেইটা যেন পরিষ্কার করার জন্য ধ্যান এবং যোগাদির কথা প্রয়োজন। মনটাকে যেন একনিষ্ঠ করতে হয়, মন যেন নানা জিনিসে না ছড়িয়ে যায়। এটা হচ্ছে কথা। নানা জিনিসে ছড়িয়ে গেলে মূল বস্তু যখন আসবে, তখন আমি তাকে হারিয়ে ফেলবো। ঠাকুর ভারী সুন্দর একটি গল্প বলছেন, সেই কন্যাদের, কুমারী কন্যা যারা বর দেখতে গিয়েছিল। 8 জন কন্যা গিয়েছিল, সকলের হাতে প্রদীপ ছিল, সকলের হাতে প্রদীপে তেল ছিল। এদের মধ্যে 4 জন কন্যা গিয়ে দেখলেন যে 4 জন কন্যার দেখলেন যে বর আসতে দেরি আছে, তারা তাদের প্রদীপটা নিভিয়ে দিলেন। আর বাকি 4 জন কন্যা সেই প্রদীপটাকে জ্বালিয়ে রেখে বরের প্রতীক্ষা করতে থাকলো। অবশেষে একটা সময় অনেক রাত অবধি জ্বলতে জ্বলতে তাদের প্রদীপগুলো নিভে গেল। এমন সময় বর এসে উপস্থিত হলো। যাদের প্রদীপে তেল ছিল তারা সঙ্গে সঙ্গে প্রদীপ প্রজ্বলিত করে বরকে স্বাগত জানিয়ে বাসর ঘরে নিয়ে গেল। এরা তাড়াতাড়ি বাজার থেকে তেল কিনে নিয়ে এসে তাদের প্রদীপটি ভরে যখন বাসর ঘরে এসে পৌঁছলো, দেখলো বাসর ঘরের দরজা জানলা সব বন্ধ হয়ে গেছে, সবাই ভেতরে চলে গেছে। তাই ভগবানকে চিন্তা করতে গেলে ধ্যান এবং যোগাদির প্রয়োজন। এটা আমাদের মনকে পরিমার্জন করেন। আমরা যখন পূজা করি তখন একটি বিশেষ পূজা করা হয়। যে মূল দেবতার পূজা করা হচ্ছে, সেই মূল দেবতার পূজার ঠিক আগে মূল দেবতার পূজা শুরু হয়, ঋষ্যার দিনে আসে। তার আগে পীঠ পূজা, পীঠ শক্তির পূজা। পীঠ মানে হচ্ছে ওই পিঁড়ি, আমরা যেটা বাংলায় বলি পিঁড়ি। দেবতা এসে যে আসনে বসবে, সেই আসনটির পূজা। এবং সেই আসনটিকে যে ধরে আছে, যে শক্তি বলে, সে আসনটি সোজা হয়ে আছে এবং সেটি দেবতাকে ধারণ করে থাকবে, সেই পীঠ শক্তির পূজা করতে হয়। আপনারা যদি যারা পূজা টুজা দেখেন, তারা যদি ডিটেইলে দেখেন, তাহলে দেখবেন শরীরের সারা শরীরটাই তার আসন। নানা জায়গায় পুজো করছি, হৃদয়ে পুজো করছি, দক্ষিণ স্কন্ধে, বাম স্কন্ধে,
দক্ষিণ উরুতে, বাম উরুতে, নাভিতে, বাম পার্শ্বে, দক্ষিণ পার্শ্বে, সব জায়গায় পড়ছে। কিন্তু পীঠ পূজাটা একটা অদ্ভুত ভাবে কল্পনা করা হয়। একটা অষ্টদল পদ্ম আছে, তার প্রতি দলে দল স্পর্শ করে, 8টা দলকে স্পর্শ করছি। সেটাকে পবিত্র করার পরে মধ্যে যে দেবতা থাকেন, সেই দেবতার, যেমন মা দুর্গার হচ্ছে বজ্রনখদ্রংষ্ট্রায়ুধায় মহাসিংহাসনায় হুং ফট নমো, দেবীর বাহন হচ্ছেন সিংহ, দেবী সিংহের ওপর অধিষ্ঠান। তাই আমার হৃদয়ের যে হৃৎপদ্ম আছে, হৃদয়ের হৃৎপদ্মের মাঝখানে তার যে পরিষ্কার করা, সেটি হলো এই বজ্রনখদ্রংষ্ট্রায়ুধায় মহাসিংহাসনায় হুং ফট নমঃ। এই মন্ত্রে এই জায়গাটিকে পরিষ্কার করা হয়। ওই বলছেন যে দেখ, ওই হৃদয়টিকে পরিষ্কার করার যদি না হয় তাহলে কিন্তু হবে না। বলছেন এই 3টে জিনিসকে ত্যাগ করতে হয়, পুত্রৈষণা, বিত্তৈষণা, লোকৈষণা। আমাদের যে সন্ন্যাস যে হয়, তার অনেক মন্ত্রের মধ্যে এই 3টি ত্যাগের কথা বলা হচ্ছে। পুত্রৈষণা মানে আমার সন্তান আদি থাকবে, অথবা আমার একটা সম্প্রদায় থাকবে, সেই সম্প্রদায় পরবর্তীকালে আমার এই ভাবটাকে টেনে নিয়ে চলে যাবে, এই ভাবনা চিন্তা সন্ন্যাসীর থাকবে না। বিত্তৈষণা, অর্থাদি থাকবে না, এসব যে বাহ্যিক যে কাঞ্চন, এসব কিছু থাকবে না। এই দুটোকে অতিক্রম করা সম্ভব। কিন্তু লোকৈষণা, লোকে আমাকে ভালো বলবে, লোকে আমাকে জাপক বলবে, রাস্তা দিয়ে এমনি এমনি করে হেঁটে যাচ্ছি, যাতে চতুর্দিকে লোক দেখে বলবে আহা হা, কি ভালো ছেলে, হ্যাঁ কি অপূর্ব ছেলে, সাদা পোশাক পরে এসছি সাধুর সঙ্গে দেখা করতে, এমনকি চটির ফিতেগুলোও সাদা, লোকে বলবে আহা কি সুন্দর ব্রহ্মচর্যে স্থিত হয়ে আছে, কেমন পবিত্র। মনটা কতটা পবিত্র সেটা আমরা দেখতে চাই না, বাহ্যিক, এই বাহ্যিক লোক দেখানো যে জিনিসটা, সেইটাকে অতিক্রম করতে হবে। বলছেন আর কি করতে হয়, শাস্ত্রে এবং গুরুবাক্যে বিশ্বাস। শাস্ত্র গুরুবাক্য কেন? শাস্ত্র হচ্ছে টেস্টেড, শাস্ত্র কেউ লেখেনি, শাস্ত্রকে বলা হয় অপৌরুষেয়। অপৌরুষেয় এর কারণ হচ্ছে বিভিন্ন মানুষ ভগবানকে যেভাবে অনুভব করেছেন, সেইটা যেরকম ভাবে প্রকাশ করেছেন, সেটি হলো শাস্ত্র, সেটি হচ্ছে শাস্ত্র বাক্য। এটা হচ্ছে কথা। এই শাস্ত্র বাক্যকে আমাদের জানতে হবে, শাস্ত্র বাক্য সম্পর্কে আমাদের একটা পরিষ্কার ধারণা থাকে। গুরু বাক্যে কেন বিশ্বাস? কারণ গুরু এই শাস্ত্র বাক্য এবং যে সাধন পথ, এতে প্রতিষ্ঠিত হয়েছেন, তিনি এই পথটি পেরিয়ে এসেছেন। ধরুন আপনি কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার যাবেন, আপনি বিধান সরণী হয়ে যাবেন, কাউকে জিজ্ঞেস করছেন ভাই কিরকম ভাবে যাব, একজন যিনি গিয়েছেন সে বলছেন যে আপনি যদি সোজা নাক বরাবর যান তাহলে আপনি সোজা গিয়ে শ্যামবাজারে পৌঁছবেন। আর একটু যদি তাড়াতাড়ি যেতে যান, বিবেকানন্দ রোড থেকে ঘুরে মানিকতলা ধরে লোয়ার সার্কুলার রোড দিয়ে সোজা শ্যামবাজারে পৌঁছে যাবেন। এই যে দ্বিতীয় পথটা, যিনি দুটি পথ অতিক্রম করেননি, তিনি কিন্তু বলতে পারবেন না। গুরু আমাদের সমস্ত পথটি অতিক্রম করেছেন এবং সেই সিদ্ধির দরজায় এসে পৌঁছেছেন বলে তিনি এত সহজে আমাদের পথ দেখাতে পারেন। আর তবে চিত্ত শুদ্ধ হয় ক্রমে, তখন তিনি হৃদয়ে দর্শন হয়। আমার মন যত পবিত্র হবে তত তার দর্শন পাবো। এইটা একটা কথা। অনেকে অনেক সময় জিজ্ঞাসা করেন, দেবতাকে কি চোখের সামনে দেখতে পাই? আমাদের এই যে তপভূমি নর্মদা যদি গ্রন্থ পড়েন, অসাধারণ গ্রন্থ, বই খুব ভালো গ্রন্থ, কিন্তু তার একটাই ড্রব্যাক, এত মিরাকলসের গল্প বলা আছে এবং খুব অ্যাট্রাকটিভ। সেই মিরাকলগুলো পড়তে 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 মনে হয় এগুলো ঠিক এরকম, তা কিন্তু নয়। দেবী অবশ্যই শক্তির স্বরূপিনী নর্মদা রূপে বিরাজিতা, দেবী বিরাজ করছেন, কিন্তু যেই আমার হৃদয়ে, সেই আমার হৃদয়টি পবিত্র হচ্ছেন, তখন সেই পবিত্রতা স্বরূপিনী মা আমার হৃদয়ে বসে আমার হৃদয়ে সেই আমার মনের যে ইচ্ছাগুলো সেগুলো পূর্ণ করছেন। সেই থেকেই এই দর্শনাদি হয়। দর্শন এরকম ওই রকম একজন এসে বলে গেল, অমনি এসে বলে গেল, ওরকমটি হয় না। দর্শন হচ্ছে অনুভব, আপনি অনুভব করতে পারেন, সেটা যেন ফিল করতে পারেন। যেমন এক গ্লাস জল আপনাকে খেতে দেওয়া হলো, তাতে যদি স্বাদ না থাকে তাহলে আপনি স্বাদহীন জিনিস উপভোগ করবেন, যদি তাতে চিনি দেওয়া থাকে তাহলে সেই মিষ্টি স্বাদ উপভোগ করবেন, যদি তাকে লবণ দেওয়া থাকে তাহলে লবণের স্বাদ উপভোগ করবেন। নুন এবং চিনি দুই দেওয়া থাকলে আপনি মিশ্র স্বাদ অনুভব করবেন। আপনাকে জোর করে এরকম ভাবে দেখানো যাবে না। জল যেমন আপনার সামনে ঢাললে আপনি অনুভব করতে পাচ্ছেন না,
সেটা মিশ্র, না চিনিযুক্ত, না জলযুক্ত, না লবণযুক্ত, না কোনো স্বাদহীন। এটা যেমন একটা জল গ্লাস থেকে এমনি করে আপনার সামনে ঢাললে বোঝা যায় না, ঠিক সেই রকম অনুভূতির রাজ্যটাও ঠিক সেই রকম। অনুভূতির জগতে দেখবেন তিনি দেখছেন, শ্রীরামকৃষ্ণ দেখছেন যে আমাদের মা একে সীতা মাকে তিনি দেখছেন, হুপ হুপ করে জনক নন্দিনী সীতা তার চতুর্দিকে ঘুরছেন। আসলে এই যে সীতা দর্শন করছেন এবং সীতা তার ভেতরে প্রবেশ করছেন, তার ভেতরে ঢুকে গেছেন। আসলে চিন্তা করতে করতে চিন্তাটি একটি ঘনীভূত ভাবে রূপান্তরিত হয়, তখন সেইটাকেই আমাদের সেই ভাবটি বলে মনে হয়। বলছেন তাঁর কৃপায় মন থেকে যখন সব ত্যাগ হয়ে যাবে, সামান্যতম বাসনা থাকবে না, তখন তার কৃপায় দর্শন হয়, তৎপূর্বে নয়। শ্রীম জনৈকের প্রতি, ওকে ডাকো তো। একজন ব্রহ্মচারী অপর একজনকে সঙ্গে লইয়া গৃহমধ্যে প্রবেশ করিলেন। শ্রীম নবাগতের প্রতি, এদিক ওদিকে ঘোরাফেরা না করে ধ্যানঘরে এসে বসা ভালো। এখন তো শুধু ভগবান, এখানে তো শুধু ভগবান চিন্তার জন্য আসা হয়েছে। একলা যখন থাকা যায় তখন যা হোক হবে। এখন যখন লোকজন রয়েছে, ধ্যান জপ যত করতে পারা যায় ততই ভালো। এটা অনেক সময় আমাদের মনে হয় যে একসঙ্গে গ্রুপে জপ ধ্যান করা, এটার কি বৈশিষ্ট্য। আমার মনে আছে আমরা তখন ট্রেনিং সেন্টারে আছি, পূজনীয় আত্মস্থানন্দজি আমাদের সঙ্গে রোজ খণ্ডনভব গাইতে আসতেন সন্ধ্যা আরতি। তখনও বেলুড় মঠের মন্দিরে পাখা বসেনি, মহারাজ একবারে দলদল করে ঘামছেন, এই মে জুন মাস নাগাদ ভীষণ ঘামছেন। মহারাজের পাশে আমার বসার জায়গা ছিল। মহারাজকে একদিন আমি বললাম, এত গরমের মধ্যে আপনি আসেন কেন? তো উনি আমার দিকে খানিকক্ষণ চেয়ে থাকলেন, তারপরে আস্তে আস্তে উঠলেন। ওনার ওঠার কায়দাটা খুব সুন্দর, উনি পায়ে চাপ দিয়ে, দুটো হাত সামনের দিকে চাপ দিয়ে সোজা হয়ে উঠে দাঁড়াতেন। তখন সন্ধ্যা আরতি সদ্য শেষ হয়েছে, সাধুরা উঠে ধীরে ধীরে প্রণাম করছে, মহারাজ অপেক্ষা করছেন। আর সাধুদের যেখানে লাইন শেষ হচ্ছে সেখান থেকে ভক্তরা দাঁড়িয়ে আছেন। সাধুরা চলে গেলে আসনগুলো তুলে ফেলা হলে একে একে ভক্তরা এসে প্রণাম করবে। মহারাজ আমাকে হাত ধরে ওই ভক্তদের দিকে ঘুরিয়ে তাকালেন আর হাত এরকম নাড়িয়ে নাড়িয়ে বলতে থাকলেন, দেখ এত মানুষ এসে যখন সুরে তালে ছয়ে লন্দে, সুরে তালে ছয়তে মানে সুর তাল লয় ছন্দে যখন ভগবানকে ডাকে, তখন আমার মতো যে তালহীন সুরহীন মানুষও আমার জীবনে ছন্দটা খুঁজে পায়। আমরা যখন ছোট ছিলাম, যখন সাধু হতে এসেছি, মহারাজ বলতেন, যখন জপ ধ্যান করতে করতে, আমরা যখন মন্দিরে জপ ধ্যান করতাম, উনি বলতেন জপ ধ্যান করতে করতে যখন মন বসবে না, তখন একটুখানি চোখ খুলে দেখবি সকালের আলোকতে কত সাধু ব্রহ্মচারীরা এক মন দিয়ে জপ ধ্যান করছে। তখন মনে হবে যে এরা যখন পারছে তখন আমিও পারব। এই প্রত্যয়টা আসে, সবাই ভগবানকে ডাকছে, আমিও ভগবানকে ডাকবো। এটা হচ্ছে প্রথম কারণ। দুই হচ্ছে সবার প্রার্থনা মিলে একটি তন্মাত্রা তৈরি হয়, সাধন উপযোগী তন্মাত্রা তৈরি হয়। তখন নিজেকে খুব বেশি চেষ্টা করতে হয় না, সেইখানে বসলেই মন আপনা আপনি জপ ধ্যানে মগ্ন হয়ে যায়। আপনারা যদি কখনো চেষ্টা করে দেখবেন, বেলুড় মঠ তো বটেই, আরেকটি জায়গার কথা আমি, আরো দুটি জায়গার কথা বলতে পারি। একটি হচ্ছে শ্রী শ্রী মায়ের বাড়ি। শ্রী শ্রী মায়ের বাড়িতে সন্ধ্যারতির আগে থেকে সন্ধ্যারতির পর অবধি দেখবেন এই যে সবাই আকুল হয়ে মাকে ডাকছে। আপনি হয়তো গাইতে নাও পারলেন, কিন্তু দেখবেন আপনার মন শান্ত হয়ে যাবে। আর দ্বিতীয় জায়গাটা হচ্ছে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে, যে ঘরটিতে শ্রীশ্রীমা ছিলেন, সেই ঘরটিতে গিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হয়, সেখানে গিয়ে বসতেও দেওয়া হয়। সেইখানে গিয়ে বসলেই দেখবেন আপনার একেবারে মন শান্ত হয়ে যাচ্ছে। ঘরটি সকলের কাছে অপরিচিত, তাই খুব বেশি লোক যায় না। কারা যায় সেখানে? না, যারা সাধন ভজন জপ ধ্যান করতে চায়, তারা নিরিবিলি পছন্দ করে, তারা ওইখানে গিয়ে জপ ধ্যান করেন। আর তাদের সেই চিন্তা ভাবনার একটা ঘনীভূত ভাব ওইখানে একটা তন্মাত্রা তৈরি করেছে, ফলে ওই ঘরে বসে তারা জপ ধ্যান করে। বলছেন একসঙ্গে জপ ধ্যান করাটা প্রয়োজন আছে। ঠাকুর বলতেন ঋষিরা কত পরিশ্রম করতেন, ভোরে সকালে বেরুতেন আর সন্ধ্যায় কুটিরে ফিরে এসে কিঞ্চিত ফলমূল খেতেন। আশ্রমে থাকতেন না, পাছে লোকজন এসে ভজনে ব্যাঘাত ঘটায়। গভীর বনে চলে যেতেন, নির্জন বৃক্ষতলে বসে ধ্যান করতেন। কত কষ্ট, এত করে তবে ভগবান দর্শন হতো। দিনরাত আর অবসর সময় জপ ধ্যান করা ভালো।
এরূপভাবে জপ ধ্যান করতে করতে মোম যেমন অগ্নির উত্তাপে গলে যায়, তেমনি মানুষের কাম ক্রোধাদি লোভ অভিমান ক্রমে লোপ পায়। কত দোষ রয়েছে, যে রক্তে ও বীজে জন্মত শরীর রয়েছে। আবার কর্ম, অতীত কর্মের বন্ধন, এও দোষ। শিক্ষার দোষ, সঙ্গ দোষ, কত দোষ রয়েছে। এসব না গেলে কেমন করে হবে? তপস্যা করলে, তাকে ডাকলে সব দোষ চলে যায়। ঋষিদের পরিশ্রমের কথা বলছেন। কায়িক পরিশ্রম করতেন তারা প্রচুর। ভোরবেলা বেরোতেন, সন্ধ্যেবেলা এসে ফলমূল কিছু একটি গ্রহণ করতেন। সমস্ত দিন তারা এই গহন গভীর অরণ্যের ভেতরে সাধন ভজন করতেন। এটা মনে রাখতে হবে ঋষিদের জীবন। আমরা এই জীবনটিকে আদর্শ করে এর মধ্যে থেকে যে জিনিসটা নিতে পারি, সেটা হচ্ছে নিশিদিন ভগবানকে ডাকতে যাওয়ার ইচ্ছা। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। অনেক সময় আমরা ঋষিদের মতো করার চেষ্টা করি। গহনানন্দজি মহারাজের যে সূর্যি মহারাজের জীবনী আছে, সেইখানে একজন সাধুর ঘটনা তিনি বলেছিলেন। ঘটনাটি হলো এই, সাধুটি একদিন পূজনীয় সূর্যি মহারাজকে বললেন তিনি আর জপ ধ্যান ছাড়া অন্য কোনো কাজ করবেন না, তিনি সারাদিন জপ ধ্যান করতে চান। সূর্যি মহারাজ ব্যবস্থা করে দিলেন। তিনি যে ছোট্ট কুটিয়ায় গিয়ে সাধন ভোজন করতেন, সেই কুটিয়ার দুটো ঘর ছিল। একটি ঘর সেই সাধুটিকে ছেড়ে দেওয়া হলো। বলা হলো দুবেলা কেন, 3 বেলাই সেখান থেকে আশ্রম থেকে খাবার কেউ বয়ে নিয়ে যাবে, সে ওখানে বসেই খাবে, সে অন্যত্র কোথাও যাবে না। সূর্যি মহারাজ বলছেন যে পরে আমরা কদিন পরে দেখলাম যে সে নিজে নিজে এসে আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। আমরা তাকে বললাম যে দেখো, তুমি নিজে নিজে আমাদের সঙ্গে কথা বলো না, আমরা যদি তোমার সঙ্গে কথা বলি তাহলে পূজনীয় সূর্যি মহারাজ বা নির্বাণানন্দজি অসন্তুষ্ট হবেন। তারপরে সে আর আমাদের সঙ্গে কথা বলে না, সে পাখির সঙ্গে কথা বলে, গাছপালার সঙ্গে কথা বলে। সূর্যি মহারাজ দেখলেন যে এর দ্বারা আর হবে না, তখন তিনি আবার তাকে সাধারণ জীবনে ফিরিয়ে নিয়ে এলেন। আমরা এই সমস্ত দিন সাধন ভজন, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। আপনাদের পক্ষে হয়তো সম্ভব হতে পারে, আমার পক্ষে সম্ভব নয়। আমি যখন তপস্যা করতে যাই, আমাকে বলা হয়েছিল, পূজনীয় তৃপ্তি প্রকাশ মহারাজ বলেছিলেন, তোমার পক্ষে তো এরকম সাধন ভজন করা সম্ভব হবে না, তবে তুমি একটা কোনো কেন্দ্রে থাকবে, সেখানে কিছু সামান্য কাজকর্ম যা তারা দেবে তাই কাজ করবে, আর সমস্ত দিন সাধন ভজনের ফাঁকে ফাঁকে পড়াশোনা করবে। কোনো একটা গ্রন্থকে ধরে নিয়ে সেই গ্রন্থকে ধরে ধরে পড়াশোনা করবে, আর রোজ একটা উপনিষদের খানিকটা অংশ আবৃত্তি করবে। যতক্ষণ পারবে সাধন ভজন করার চেষ্টা করবে, যেখানে বসে পারবে সেখানে সাধন ভজন করার চেষ্টা করবে। সব জায়গায় ঘুরে অবশেষে যখন 15-16 দিন বাকি আছে, আমি কিষানপুর আশ্রমে গিয়েছিলাম। সেখানে গিয়েছিলাম, সেই সময়টায় কেউ আসে না, যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে, 4 ধামই বন্ধ হয়ে গেছে, তাই সেই সময় কেউ তখন আসে না। গোটা আশ্রমে আমি একাই অতিথি। পূজনীয় মহারাজকে গিয়ে জিজ্ঞেস করেছেন আমার কি কাজ করতে হবে। মহারাজ বলেছিলেন রোজ সন্ধ্যারতির পরে 3টি করে গান ঠাকুরকে শোনাতে হবে। আমি সেই কাজ করতাম, সেটি আমার কাজ। কিন্তু সমস্ত দিন এই সাধন ভজন, প্রার্থনা, খানিকক্ষণ জপ ধ্যান হলো, খানিকক্ষণ চ্যান্টিং হলো, খানিকক্ষণ কোনো একটা গ্রন্থ, আমি শ্রী শ্রী চণ্ডীকে ধরেছিলাম। শ্রী শ্রী চণ্ডী অর্থবোধ করে সমস্ত শ্লোকগুলো পড়া, সেইগুলোকে ঠিক করা হয়েছিল। আবার খানিকক্ষণ জপ ধ্যান, দুপুরে আহারের পর বিশ্রাম করেই আবার উঠে খানিকক্ষণ জপ ধ্যান, কিছুক্ষণ পড়াশোনা করা, তারপরে আবার সন্ধ্যেবেলা একটু বেরিয়ে ফিরে এসে সন্ধ্যারতির আগে জপ ধ্যান করা, সন্ধ্যারতি হয়ে গেলে গান গাওয়া, তারপরে নাইট ক্লাসে যাওয়া, পাঠ আছে, তারপরে আবার জপ ধ্যান করার চেষ্টা। একটা অদ্ভুত সুন্দর রুটিন পূজনীয় নিখিল মহারাজ করে দিয়েছিলেন, সেইটিকে ফলো করে আমরা ওইখানে সাধন ভজন করতাম। এইটা খুব প্রয়োজন আছে। উনি ওই অঞ্চলের যে সাধকরা যারা আছে, তাদের যে ভগবানের প্রতি আকুতি, তারা যে ভগবানকে চাইছেন, সেই আকুতিটা, সেই আকর্ষণটা যেন আমরা নিজেদের মধ্যে নিতে পারি। তারপরে বলছেন দিন রাত ও অবসর সময় জপ ধ্যান করা ভালো। এরূপভাবে জপ ধ্যান করতে করতে মোম যেমন অগ্নির উত্তাপে গলে যায়, তেমনি মানুষের কাম ক্রোধাদির লোভ, অহংকার, অভিমান প্রভৃতি ক্রমে ক্রমে লোপ পায়। বারবার জপ ধ্যান করা উচিত। পূজ্যপাদ ভূতেশানন্দজি এটা খুব জোর দিতেন। বারবার জপ ধ্যান করতে করতে মন্ত্র এবং মন্ত্রের দেবতার প্রতি একটা অদ্ভুত ভালোবাসা তৈরি হয়। মন্ত্র এবং মন্ত্রের দেবতার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়।
একই কাজ করতে করতে যেরকম আপনাদের পারফেকশন আসে, ঠিক এই যখন ক্রিসমাসের সময় সবাই কেক বানাচ্ছেন, কেক বানাতে বানাতে আপনারা সব এক্সপার্ট হয়ে গেছেন। আমার মনে আছে এই আমাদের নরেন্দ্রপুরের একটি লোকশিক্ষা পরিষদে একটি কেন্দ্র ছিল বারুইপুরের ঋতপথ সেটার নাম। সেইখানে মায়েদের কেকের ট্রেনিং দেওয়া হতো। আমি তো এরকম ডিসেম্বর মাসে গিয়েছি, তা মায়েরা বললেন যে আমরা কেক বানাতে বানাতে এখন এত ভালো কেক বানাই, আগে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করতে হতো, এখন বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করতে হয় না। এখন মানুষজন এসে কোনো একজন, তাদের মধ্যে একজন তার বাড়িতে এসে অর্ডার দিয়ে যায় এবং সবাই মিলে তৈরি করেন, সব গোটা কাজটাই সবার মিলে। কারুর কাজ হচ্ছে ওই ব্যাটারটা তৈরি করা, কারুর কাজ হচ্ছে বাজার দোকান করা, কারুর কাজ হচ্ছে বেকিং যে হবে সেই কাজটি করা, কারুর কাজ হচ্ছে সেগুলো প্যাকিং করা, কারুর কাজ হচ্ছে যখন বিক্রি হবে সেই বিক্রি বাটার কাজে সাহায্য করা, টাকা পয়সা গুজগাছ করে অ্যাকাউন্টস রাখা। 8 জন মিলে সেই ছোট্ট একটি তাদের সেলফ হেল্প গ্রুপ চালাচ্ছিলেন, যারা সমস্ত সমস্ত ওই সোনারপুর এই সমস্ত অঞ্চলগুলোতে সেই কেক সাপ্লাই করে চলেছেন। আমি অবাক হয়ে গেলাম এবং তারা অত্যন্ত গর্বের সঙ্গে বলছেন আমি বললাম কি করে শিখলেন? বলছেন বারবার তৈরি করেছি, কখনো আটা হয়ে গেছে, কখনো কাদা হয়ে গেছে, কিন্তু বারবার বারবার অভ্যাস করতে করতে এই আমরা কেক বানানো তৈরি হচ্ছে। অতএব দেখতে পাচ্ছেন জীবনের সব ক্ষেত্রেই অভ্যাসটা করা ভালো। যত আমরা ভগবানের চিন্তা করতে পারবো, যত আমরা ভগবানের নাম করতে পারবো, তত ভগবানের প্রতি আমাদের ভালোবাসা জন্মাবে এবং যত তীব্র থেকে তীব্রতর ভালোবাসা হতে থাকবে, তত আমরা আরো ভালো করে আমাদের কাজকর্মগুলো করতে পারবো। বলছেন এইগুলি হলে যেমন মোমবাতি আগুনের কাছে রাখলে সে আস্তে আস্তে গলে যায়, ঠিক সেই রকম ঈশ্বর রূপ অগ্নির সামনে দাঁড় করালে আমাদের মনের যে ছোট ছোট জিনিস, এই যে লোভ, অহংকার, অভিমান, আমি কি কম কিছু, আমি তোমাদের চেয়েও অনেক বড়, এই যে লোভ, অহংকার, অভিমান, এগুলো ধীরে ধীরে অপসৃত হয় এবং যত অপসৃত হবে তত আমি পবিত্র হয়ে উঠব। আমার পক্ষে ঈশ্বরের সঙ্গে কমিউনিকেট করাটা সুবিধা হবে। যেরকম আমরা কোথাও আমাদের যে ইন্টারনেটের পাওয়ার যেখানে খুব ভালো থাকে, সেখানে খুব সহজে আমরা মানুষজনের সঙ্গে ফোনে কথা বলতে পারি। আমাদের এখানে যেমন একটু কথা বলার পর কল ড্রপ হয়ে যায়, ফোন করতে করতে কল ড্রপ করে গেল, লোকে ভাবে আমরা ভারী অভদ্র, তা কিন্তু নয়, আমাদের কিছু করার নেই, এইটা হতে থাকে। ঠিক জীবনেও যেন কল ড্রপ না হয়, সেই কারণে বারবার ভগবানের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করার নিরন্তর চেষ্টা করে যেতে হবে। বলছেন কত দোষ রয়েছে, যে রক্ত ও বীজে জন্ম তার শরীরে রয়েছে, আবার কর্ম, অতীত কর্মের বন্ধন, এও দোষ। বাবা মার কাছ থেকে আমরা ভালো মন্দ সব কিছুই ইনহেরিট করি, ভালোগুলো যেমন ইনহেরিট করি, সেটা যেমন এক্সপানশন করি, খারাপগুলো আমরা ইনহেরিট করি, সেই খারাপগুলোকে পরিত্যাগ করার প্রয়োজন। এছাড়া পূর্ব জন্মে আমার যে কর্ম করেছিলাম, সেই কর্মজনিত যে কর্মফল, সেই কর্মফলের বন্ধনে আমরা আবদ্ধ হই। এছাড়া 3টি দোষের কথা বলছে, 2টি দোষ, একটা হচ্ছে শিক্ষার দোষ আর একটা হচ্ছে সঙ্গ দোষ। আমরা যখন আচার্যের কাছে যাই তখন তার শিক্ষায় শিক্ষিত হই, ফলে তার অনেক ভালো জিনিসের সঙ্গে খারাপ জিনিসগুলোকে আমরা অ্যাকোয়ার করি, আর বন্ধুদের সঙ্গে থাকতে থাকতে ভালো জিনিসের সঙ্গে খারাপ জিনিসও অ্যাকোয়ার করি। আমাদের সঙ্গে একজন পড়তো, সব কিছুর ভেতরে একটা ভালো জিনিস খুঁজে পাওয়ার সে চেষ্টা করতো, তার চোখে কোনোটাই খারাপ নয়, কোনোটাই খারাপ নয়। একদিন কিছু একটা খাবার মিষ্টি টিষ্টি সেটা একটু নরম হয়ে গেছে, মানে খাস্তা না থেকে সেটা একটু নরম হয়ে গেছে, ও বলছে, কখনো বলছে না খারাপ, বলছে না এটা আর আগের মতো খাস্তা নেই, এটা ঠিক, কিন্তু স্বাদটা অপূর্ব আছে, এটা কিন্তু মানতেই হবে। মানে কোনো কিছুর ভেতরে খারাপ দেখছে না, সব কিছুর ভেতরে একটা ভালো কিছু খোঁজার চেষ্টা করছে। রঙ্গনাথারিজির কাছে বই রিভিউ করতে এসছে, তিনি তার সেবকদের দিয়েছে, সে সেবক দেখে বলছে যে, দেখার পরে কিছুদিন বাদে জিজ্ঞেস করছেন কেমন লাগলো, বলছে ভালো নয়। কেন ভালো নয়? ভেতরের কন্টেন্ট ভালো নেই। আচ্ছা, তাহলে বইটা ইয়েগুলো কেমন? না ভালো। তারপরে বলছেন সূচিপত্রগুলো ঠিকঠাক নেই, লেখক পরিচিতি ঠিকভাবে বলা নেই, সব নানা রকম অনেক মুদ্রণ প্রমাদ আছে। মহারাজ খুব হতাশ হয়ে জিজ্ঞেস করছেন, সেখানে কি ভালো কিছু নেই? তার সেবক বলছে না, আর বাঁধাইটা খুব ভালো। মহারাজ হাত করছেন আর বলছেন দ্যাটস ইট, দ্যাটস ইট, দ্যাটস ইট। এই দেখুন, সব কিছুর মধ্যে ভালো কিছু খোঁজা। এই সঙ্গ দোষে আমাদের এইগুলো জিনিসগুলো চলে যায়।
তপস্যা করলে তাকে ডাকলে সব দোষ চলে যায়। যত আমরা তপস্যা করব, তপস্যা মানে ভালো হবার চেষ্টা করব, আর যত তাকে নিরন্তর ডাকবো তিনি আমাকে আমার অবস্থা থেকে মুক্তির উপায় বলে দেবেন। আবার ওই উপনিষদ পাঠ করিতেছেন শ্রীম। বিবিক্ত দেশে চ সুখাসনস্থ শুচি সমগ্রী বশিরা শরীর अत्याश्रमस्थ सकलेन्द्रियाणि निरुद्य भक्त्या स्वगुरुं प्रणम्य हृत्पुण्डरीकं विराजं विशुद्धं विचिन्त्य मध्ये विशिदं शोकम् अचिन्त्यम् अव्यक्तम् अनन्तरूपं शिवं प्रशान्तम् अमृतं ब्रह्म योनिम। কৈবল্য উপনিষদ থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ সোজা হয়ে নির্জন স্থানে বসে ধ্যান করতে হবে। সমগ্র বশীর শরীর, একেবারে সোজা হয়ে বসে ভগবানের চিন্তা করতে হয়। অত্যাশ্রমস্থ অর্থাৎ সব ত্যাগ করে, আমাদের সমস্ত বাসনা সেগুলোকে ত্যাগ করে। কেন বাসনাকে ত্যাগ করতে বলা হচ্ছে? তার কারণ হচ্ছে বাসনা হলো খানিকটা সেই পাথরে বাঁধা, ইটে বাঁধা একটা বন্ধন। সেটা আপনাকে কিছুতে ওপরে উঠতে দেয় না। যেমন বেলুনগুলোকে যদি রাখতে হয় উড়ে যেতে না পারে, তাই বেলুন একটা পাথর বেঁধে রাখা থাকে, ফলে বেলুনগুলো উঠছে আকাশে, কিন্তু সেটা এর হাতে বাইরে চলে যাচ্ছে না। তাই বলছেন এই যে সমস্ত কিছু ত্যাগ করতে হবে। অন্য কোনো বাসনা থাকলে কার্যসিদ্ধি হয় না। এক ঈশ্বর দর্শন এই বাসনা, ওয়ান পয়েন্টেডনেসের কথা বলছেন। সমগ্র মন প্রাণ এক ঈশ্বর দর্শন, এক ঈশ্বর চিন্তা। এই যে ভক্ত সম্মেলনগুলো আমরা যাই, সেখানে হয়তো নানা রকমের অভিজ্ঞতা হয়, কিন্তু একটি বড় অভিজ্ঞতা হয়, সেটা হচ্ছে এই ওয়ান পয়েন্টেডনেস তৈরি হয়ে যায়। ভগবানকে চাই, এছাড়া যেন কিচ্ছু চাই না, এটা যেন তৈরি হয়। অনেককে দেখছি 1000 লোক উপস্থিত হলে তার মধ্যে অন্তত 300 লোকও যদি থাকে ভগবানকে ডাকে, তারা বাকি 700 লোককে প্রভাবিত করতে পারে। ভগবানের প্রতি থাকা দরকার। আর বলছেন সুখাসনে বসতে, অর্থাৎ যেরকম আসনে বসলে নিজের ভালো লাগে। মা ঠাকুরুন যেভাবে বসে আছেন সেটা সুখাসন। আরেকটা সুখাসনের ছবি আছে তুরিয়ানন্দজির ছবি, তিনি যেভাবে বসে আছেন। স্থির হয়ে বসে হৃদয় পদ্মে ভগবানকে স্থাপন করে ধ্যান করতে হয়। স্থির হয়ে বসে ভগবানকে চিন্তা করতে হয়, তাকে হৃদয়ে বসাতে হয়, এবং হৃদয়ে বসালে ধীরে ধীরে তার প্রতিচ্ছবি মনে পড়ে। এইবার পাঠ শেষ করিতেছেন শ্রীম। वेदैरनैर्कर अहमेव वेद्यो वेदान्तकृद् वेदविदेव चाहं न पुण्यपापे मम नास्ति नाशो न जन्म देहेन्द्रिय बुद्धिरस्ति। সকল বেদের প্রতিপাদ্য হচ্ছে ঈশ্বর। তিনি বেদান্ত করেছেন, তিনি বেদ বেদান্তের অর্থ জানেন। তিনি জন্মরহিত, জন্ম মরণ রহিত, পাপ পুণ্যাতীত সনাতন পুরুষ। সাধক্রমে অভেদ ভাব প্রাপ্ত হয় তাকে ধ্যান করতে করতে। এইখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে দেওয়া হয়েছে। মাস্টারমশাই নিজের অভিজ্ঞতার কথা বলছেন। অভেদত্ব প্রাপ্ত হয় ভগবানকে চিন্তা করতে করতে, তাতে তার ময়ে হয়ে যায়। ঠাকুর বলছেন না, সেই যে চোখে যেরকম নেবা যদি হয়, যে তার যদি টাইপ জন্ডিস হয়, তখন সে যেমন সমস্ত জগৎকে হলুদ দেখে, ঠিক সেই রকম যার চোখে ঈশ্বর রূপ ও ঈশ্বরের অনুরাগ অঞ্জন পড়া হয়, সে তখন জগতের সব কিছুর ভেতরে ঈশ্বরকে দর্শন করে। ভেতরে দেখে, বাইরে দেখে, সর্বাবস্থায় সব কিছু ঈশ্বরকে দেখতে পায়, ঈশ্বরকে চিন্তা করতে পারে। বলছেন সকল বেদের প্রতিপাদ্য হচ্ছে ঈশ্বর। ঈশ্বর হচ্ছেন আমাদের সবকিছুর জানার একেবারে শেষ কথা। শ্রীরামকৃষ্ণ কথামৃত ভূতেশানন্দজি মহারাজ বলতে গিয়ে বলছেন, কথামৃতের প্রতিপাদ্য হলো ঈশ্বর, এবং ঈশ্বরকে কি করে লাভ করা যায়। তাই বলছেন যে তিনি জন্মরহিত এবং পাপ পুণ্যাতীত সনাতন পুরুষ। সাধক ক্রমে অভেদ ভাব প্রাপ্ত হয় ধ্যান করতে করতে, তাকে চিন্তা করতে করতে, তাকে ভাবতে ভাবতে। সেই ভাবটি আমরা আমাদের নিজেদের ভেতরে আরোপ করতে পারি। দেখো বলছেন শাস্ত্রের অর্থ, বেদের মর্ম কেবল আমি জানি, তাই বড়ই কঠিন এ কাজ এটি শাস্ত্র ব্যাখ্যা করা। তিনি ছাড়া কে করবেন? কে বেদের মর্ম উদ্ঘাটন করতে পারেন? শুধু পাণ্ডিত্যের কর্ম নয়, অবতার এসে, অর্থাৎ ঈশ্বর মানুষ শরীর ধারণ করে এসে বেদাদি শাস্ত্র ব্যাখ্যা করেন।
আবার যোগ্য পাত্রে উপদেশ দেন, অযোগ্য পাত্রে দিলে কাজ হবে না, উল্টে উৎপত্তি হবে। গীতায় ভগবান বলছেন না, গুহ্য বিদ্যা, তোমাকে বলছি, গুহ্য মানে গোপনীয়। কেন তোমায় বলছি? কারণ এটি ধারণ করে রাখার ক্ষমতা তোমার। আপনি কাউকে যদি দেখেন যে সে আপনার গোপন কথা গোপন রাখতে পারছেন আর পাঁচ কান করছেন, আপনি আর যাই করুন তাকে কোনো গোপন কথা বলবেন না। এটা হচ্ছে কথা। সবাই সতর্ক হয়ে যাবে, কেউ কোনো কথা বলবে না। আমাদের একজন স্বামীজি ছিলেন, তিনি খুব বন্ধুর মতো আমাদের সঙ্গে মিশতেন। তারপরে বন্ধুর মতো মিশে তারপরে তিনি সেই সমস্ত কথা আমাদের কাছ থেকে শুনতেন। পরবর্তীকালে মজা করে বা কোনো কিছুতে তিনি হয়তো বিভাগীয় প্রধানকে বলে দিতেন। সেই কারণে যিনি বলেছেন তার খুব কষ্ট হতো যে আমি বিশ্বাস করে তাকে এই কথাটা বললাম, এই কথাটা করা ঠিক হয়নি। পরবর্তীকালে যখনই তিনি আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করতেন, আমরা গল্প করতাম, আনন্দ করতাম, মজা করতাম। দপ্তর সম্পর্কে কোনো প্রশ্ন করলেই আমরা নো কমেন্টস প্লিজ এই কথাটা বলতাম। আমরা নিজেরা ঠিক করে নিয়েছিলাম যে যখনই এই প্রশ্নটি আসবে তার একটাই উত্তর হবে, নো কমেন্টস প্লিজ। একজন, দুজন, তিনজন, চারজন হয়ে যাওয়ার পরে তিনি বুঝলেন এরা বড় বিচ্ছু, এরা কখনো কোনো কথা বলবে না। বলছেন যে তিনি সমস্ত কিছু জানেন, বেদের অর্থ তিনি জানেন, অতএব তিনি যদি এসে অর্থের মর্ম ব্যাখ্যা করতে পারেন তাহলেই হবেন। আরেকজন কারা জানেন? না, যিনি ঈশ্বরকে উপলব্ধি করেছেন। বাকি আমরা যে ওই যে উৎপত্তি বিষয় সেটির এপাশ ওপাশ এধার ওধার করতে পারি, কিন্তু কিছুতেই আমরা তার সঠিক অর্থ বা তার গভীরে প্রবেশ করতে পারি না। বলছেন কেউ সমুদ্র দেখেছে, কেউ সেটা জল চেখেছে, আর কেউ সেইটা খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে। এই যে হৃষ্টপুষ্ট হওয়া, অনুভব করে নিজের অনুভূতির সাথে মিলিয়ে দেওয়া, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। বলছেন যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা তথা গুরু, গুরু এবং ইষ্টে যার সমবুদ্ধি, এইরূপ শ্রদ্ধাবান প্রশান্ত চিত্ত ব্যক্তিকে উপদেশ দিতেন। যথার্থ ব্রাহ্মণরাই এর অধিকারী ছিল পূর্বে, তাই এদের সঙ্গে এদের পড়তে দেওয়া হতো। জনৈক ভক্তের প্রতি আপনারা ঈশ্বর চিন্তা করেন বলেই তো ভগবান শোনাচ্ছেন এসব। এখন বেলা 10টা বাজিয়ে গিয়েছে। একজন ভক্ত শ্রীশ্রীমার বিছানাদি রৌদ্রে দিয়েছেন, ঘর দোর পুস্তক টেবিল সব পরিষ্কার করিয়াছেন, আর ময়লা কাপড় সাবান দিয়া কাচিতেছেন। ইহা দেখিয়া শ্রীম মুচকি হাসিয়া বলিতেছেন, বা ইনি যেন গিন্নি সেজেছেন। এটা হচ্ছে কথা। বলছেন যে যিনি গুরু এবং ইষ্টকে সমবুদ্ধি করেন, আলাদা করে দেখতে পারেন না। মা ঠাকুরুন দীক্ষা দিচ্ছেন, ঠাকুরকে দেখাচ্ছেন, বলছেন ইনি তোমার গুরু, ইনি তোমার ইষ্ট। কিন্তু বলছেন ভক্ত জিজ্ঞেস করেন তাহলে আপনি কে? বলছেন আমি শুধু তোমার মা, আলাদা একটা সত্তা। কিন্তু যে তার মাকে, গুরুকে, ইষ্টকে একত্রিত করে ফেলেছে তার মুক্তি সম্ভব। আমরা যখন আমাদের নিজ গুরু, স্বগুরু, মন্ত্রগুরু এবং ইষ্টের মধ্যে কোনো ফারাক অনুভব করি না, স্বগুরুকে আমাদের ইষ্টের ভেতরেই দর্শন করি, তখন আমাদের আর কোনো সংশয় থাকে না। এই কারণে দেখবেন মানুষ পূজার পদ্ধতি আগে গুরুকে ধ্যান করা, গুরুর চিন্তা করা, গুরু পূজা করা, এবং তারপরে গুরুর সঙ্গে ইষ্টকে লয় করে দেওয়া। ইষ্টকে এমন করে লয় করতে হয় যেন গুরুকে যখন ইষ্টকে যখন আমি দেখব তখন আমার গুরুর কথা তার মধ্যে দিয়ে মনে পড়বে, তিনি যেন আমাকে গুরুর গুণগুলোকে আমাদের দেখাতে পারেন। তাই বলছেন যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথৌ গুরু, যে গুরু ইষ্টকে সমবুদ্ধি করে এইরূপ শ্রদ্ধাবান প্রশান্ত চিত্ত ব্যক্তিকে উপদেশ দিতেন। যথার্থ ব্রাহ্মণরাই এর অধিকার ছিল পূর্বে, কিন্তু তাই এদের পড়তে দেওয়া হতো। জনৈক ভক্তের প্রতি আপনারা ঈশ্বর চিন্তা করেন বলেই ভগবান শোনাচ্ছেন এইসব। দেখবেন আমরা ভগবানকে ভাবি, ভগবানকে চিন্তা করি, ভগবানকে ভালোবাসি, তাই ভগবানের কথা, ভগবানের চিন্তা আমাদের জীবনের অঙ্গ হয়ে যায়। তখন এখন বেলা 10টা বাজিয়া গিয়াছে। একজন ভক্ত শ্রীমার বিছানাখানি রৌদ্রে দিয়াছেন, কাপড় কাচেন, সব। শ্রীমা মজা করে বলছেন তিনি এখন গিন্নি সেজেছেন, মানে সেই ভদ্রলোক, সেই ভক্ত যে পরিষ্কার পরিচ্ছন্ন করছে, তিনি গিন্নির মতো এরকম পরিষ্কার করছেন। মধ্যাহ্নে আহারের পর বিশ্রামান্তে একটা সময় ভক্তগণ কেহ কেউ দক্ষিণাদিকবর্তী
নির্জন প্রান্তরে গমন করিলেন। অপরাহ্নে 4 ঘটিকার সময় তাহারা প্রত্যাবর্তন করিয়াছেন। শ্রীমজম্বুতলে উপবিষ্ট ভক্তগণকে বলিতেছেন, 3 জনে এক স্থানে যাওয়া ভালো নয়, একাকী নির্জনে থাকতে হয়। পৃথক পৃথক রহস্য চলে, সব সাধনে ভূত আসে, সেই সব ভয় আছে নাকি? সকলের হাস্য। সাধন ভজন কেন, সমস্ত জীবনটাই কেউ আপনার সঙ্গে থাকবে না, আপনি সম্পূর্ণ একা। এটা সোল জার্নি টুয়ার্ডস ডেস্টিনেশন। একাকী যাত্রা করতে হবে। আলাদা করে দুজনকে চাইলেই আপনি খুব মুশকিলে পড়ে যাবেন। আপনি যত একাকী যাত্রা করার কথা ভাববেন, ততই অন্তরে অনুভব করতে থাকবেন আপনি ঈশ্বরের কাছাকাছি এসে পৌঁছেছেন। ঈশ্বর কৃপা করে আপনাকে সেই অবস্থাতে নিয়ে গিয়েছেন। বলছেন 3 জনে এক স্থানে যাওয়া ভালো নয়। বলছেন একাকী নির্জনে থাকতে হয়, পৃথক পৃথক রহস্য চলে, সব সাধনে ভূত আসে, সেসব ভয় আছে নাকি? সকলের হাস্য। শ্রীম বলছেন গম্ভীরভাবে, ধ্যান করতে করতে সব অবস্থা আপনি বোঝা যায়। ঠাকুর অন্তরঙ্গদের কাউকে কাউকে নিভৃতে ডেকে অতিশয় গুরু এসব কথা বলতেন। কখনো বলতেন, ধ্যান করতে করতে দেখতে পেতাম চারদিকে সব নির্মণ্ড, আমি তার মধ্যে বসে আছি। অর্থাৎ যা কিছু ইন্দ্রিয় গ্রাহ্য সবই মৃত, বিনাশশীল, কেবল তিনি জীবন্ত সত্যস্বরূপ, সনাতন পুরুষ। তাই বলে ব্রহ্মসত্য, তাই বলে ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা। শেষে একই আছেন, একই তিনি আছেন, আর কিছু নেই। যাদের কিছু কিছু ধ্যান ধারণা আছে তারা এসব বুঝতে পারে কত অতি উচ্চাবস্থা সব। আপনারা যারা প্রব্রাজিকা ভারতী প্রাণমাতাজির জীবনী, ভারতী প্রাণাশ্রুতি কথা পড়েছেন, তারা কল্পনা করতে পারেন ভারতী প্রাণমাতাজির চলে যাওয়ার ঘটনা। অমন যে আচারী মানুষ, তিনি সম্পূর্ণ জ্ঞান হারিয়ে একবার অসারে পড়ে আছেন, তাকে ঘিরে একদল ব্রহ্মচারীরা, মাতাজিরা জিজ্ঞাসা করছেন তারা তাকে একটু নাম শোনাতে পারবে কিনা। তারা নাম শোনাতে শুরু করলো। তারা নাম শোনাতে থাকলো, এদিকে গীতা পাঠ হচ্ছে, সব হচ্ছে। তখন তিনি তার অনুভূতির কথাটি ব্যক্ত করলেন। ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা, এই কথাটি তিনি ব্যক্ত করলেন। সমস্ত জীবন যিনি একটা উচ্চ জীবন যাপন করে গেছেন, তিনি শরীর চলে যাওয়ার আগে মা ঠাকুরের মতো জীবনের অনুভূতির কথা, শ্রেষ্ঠ অনুভূতির কথা ব্যক্ত করতে থাকলেন। বলছেন সমাধি লাভ সকলেরই হবে, আগে আর পরে। আরো কারো কয়েক জন্ম তপস্যাদির পর হলো, কারো বা এক জন্মেই হয়ে গেল। হয়তো পূর্বের কথা করা আছে। ঠাকুর যেমন বলতেন, এক স্থানে নেমন্তন্ন আছে, সকলেই খাবে, আর আগে আর পরে। এটা হচ্ছে কথা। এই কথাটা আমাদের খুব প্রয়োজন, আমাদের খুব জানা দরকার যে তপস্যাদি করে যেতে হবে, কারোর এক জন্মে হয়ে যাবে। দুটো জিনিস আত্মস্থানী খুব বলতেন। তোমার কাজ হচ্ছে ভগবানকে ডাকা, আর ভগবানের কাজ হচ্ছে তোমাকে কৃপা করা। তুমি যদি তোমার কাজটা ছেড়ে দিয়ে কেন ভগবান আমায় ডাকছে না এই করে যদি মাথা খারাপ করতে থাকো, তাহলে না ভগবানের কাজ করবার মতো যোগ্যতা তোমার তৈরি হবে, না তোমার নিজের সাধন ভজন হবে। একবারে মেস হয়ে যাবে জীবন। তাই আমার কাছে যে কাজটা সেটাই করা ভালো। পূজ্যপাদ ভূতেশানন্দজির কাছে রতন টাটা এসেছিলেন। আমাদের সঙ্গে যোগদানের যে পদ্ধতি আছে সেটি শুনে তিনি ভারী খুশি হলেন। বললেন, আরে এ তো ঠিক আমাদেরই মতো, সেই জয়নিং, প্রি প্রবেশনার, প্রবেশনার, ট্রেনি প্রবেশনার, তারপরে একটুখানি আমাদের হচ্ছে চৈতন্য প্রবেশনার, তারপরে সন্ন্যাসী, এতগুলো পর্বের মধ্যে দিয়ে যেতে হয়। তাই রতন টাটা বলছেন, তাহলে তো আপনাদের নিয়ম আর আমাদের নিয়মে খুব বেশি ফারাক নেই। ভূতেশানন্দজি বলছেন যে না, একটা বড় মেজর ফারাক আছে। কি ফারাক? যে তোমার কাছে, তোমার প্রতিষ্ঠানে যখন কোনো লোক চাকরি নিতে আসে, তার একটাই স্বপ্ন থাকে, সে কবে চেয়ারম্যান হবে। আমাদের সঙ্গে যারা এখানে সাধু হতে আসে, তাদের কারুর ইচ্ছা থাকে না তারা প্রেসিডেন্ট হবে। তাদের একমাত্র ইচ্ছা তারা ভালো সাধু হবে। আমরা যেন ভালো সাধক হয়ে উঠতে পারি, শ্রী ভগবানের কাছে এটা আমরা নিরন্তর প্রার্থনা করব, যেন সত্য সত্যই ভালো সাধু হয়ে উঠতে পারি। তোমার ছেলে হয়ে যেন মা দিন কাটে না ধুলো খেলায়, আমরা তাঁর সন্তান হয়ে যেন সাধারণ ধুলো খেলার মধ্যে জীবন না কাটাতে পারি। আজ এই পর্যন্ত। শ্রী ভগবানের কৃপা হলে আগামী দিন এর পরের অংশ থেকে আমরা বলা শুরু করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী त्रैलोक्यवासिनामिड्ये लोकानां वरदा भव। ओम शांति, ओम शांति, ओम शांति।
हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु।